হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের নতুন একটি স্মার্টফোন হোনার X9a এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয় এবং বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোনটি কার্ভ ডিসপ্লে সহ বেশ রিজনেবল প্রাইসে লঞ্চ হয়, যেটি বেশ অবাক করা। এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর যেটির দাম রাখা হয়েছে 34,990 টাকা। তো 34,990 টাকা এই স্মার্টফোনটি কার্ভ ডিসপ্লে এবং অসাধারণ ফিচার্সে আসা এই স্মার্টফোনটি কেমন হতে পারে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফোনটি দেখতে বেশ অসাধারণ, লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোন। কার্ভ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরা সাজানো হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি স্লিম এবং লাইট ওয়েট হওয়াতে দেখতেও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 172 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, মিডনাইট ব্ল্যাক, ইমোরাল গ্রিন এবং টাইটানিয়াম সিলভার কালারে। তিনটি কালারই বেশ অসাধারণ। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটি কার্ভ সহকারে এসেছে। থাকছে 1080x2400 পিক্সেলের রেজোলিউশনের ডিসপ্লে, 395 ppi ডেন্সিটি, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 800 নিট ব্রাইটনেস, 89.9% স্ক্রিন টু বডি রেশিও। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশন বেশ অসাধারণ। কার্ভ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট ব্রাইটফুল ডিসপ্লে হওয়াতে বেশ অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে। ভিডিও দেখা এবং গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট দিবে স্মার্টফোনটি ডিসপ্লে। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G 6nm চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 690। ফোনটি থাকবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB, আর ফোনটি রান করবে ম্যাজিক UI 6.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি, তবে চিপসেটের দিক থেকে কিছুটা ঘাটতি থাকলেও বাজেট অনুযায়ী মেনে নিতে হবে। এই স্মার্টফোনটিতে আরও বেটার চিপসেট প্রয়োজন ছিল। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে। 1080p 30fps রেজুলেশনে থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ভিডিও রেকর্ডিংয়ে থাকছে 1080p 30fps রেজুলেশন। তো ওভারঅল ক্যামেরা সেকশনে কিছুটা ঘাটতি থাকছে। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স তেমন একটা বেটার ছবি প্রোভাইড করবে না, বাট আরও বেটার ক্যামেরা প্রয়োজন ছিল এই বাজেটের একটি স্মার্টফোন হওয়াতে। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5100 mAh এর ব্যাটারি এবং 40 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি দিয়ে খুব রিসেন্টলি দ্রুত চার্জ করে এবং 5000 mAh ব্যাটারি দিয়ে পুরো দিন ইউজ করা যাবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1, NFC, USB Type-C পোর্ট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই বাজেট এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।